নমস্কার দর্শক বন্ধুরা। দ্য ইন্ডিয়ান আরিনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি মোহনবাগানের, মানে আপকামিং যে ম্যাচগুলো হচ্ছে সেখানে মোহনবাগান কতটা শক্তিশালী হতে চলেছে। কারণ মোহনবাগানের দুজন নতুন বিদেশি এসেছেন। একজন হচ্ছে নুনো রেইস, আর একজন হচ্ছে আমাদের মেক্কা, অর্থাৎ জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন আর মেক্কার অ্যাডিশনের পর মোহনবাগান কতটা শক্তিশালী হতে পারে এটা ভেবে দেখতে পারেন যে তারা এখন চাইলে ট্র্যাক্টর এফসি কেও হারিয়ে দিতে পারে। হয়তো আপনারা ভাবছেন আমি অপটিমিস্টিক নই কিংবা হাওয়ায় কথা বলছি, কিন্তু এরকম একদমই নয়। আমি লিটারালি মানে সিরিয়াস হয়ে বলছি যে এই টিমটা ট্র্যাক্টর এফসির মতো দলকেও এখন হারানোর একটা পোটেনশিয়াল রাখে। আপনারা হয়তো বা বলবেন যে ট্র্যাক্টর এফসি যথেষ্ট শক্তিশালী দল। হ্যাঁ, আমি জানি ট্র্যাক্টর এফসি যথেষ্ট শক্তিশালী দল, তাদের যথেষ্ট ফায়ার পাওয়ার আছে, তারা যখন তখন গোল করে বেরোতে পারে। কিন্তু তারপরেও আহ আমরা নাকি এই ডিফেন্স নিয়ে ট্র্যাক্টর এফসি কে হারিয়ে দেবো? এও কি সম্ভব যে এই ডিফেন্স নিয়েও কোনো একটি দলকে হারিয়ে দেওয়া যেতে পারে? মানে যারা এএফসি লেভেলে খেলছি আমরা যখন, আমার এরকম কেন মনে হলো? তার কিছু কারণ আছে। এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, নুনো রেইসের অ্যাডিশন যেটা আছে সেটা এই টিমটার ডিফেন্সকে অন্য লেভেলে নিয়ে যাবে, অন্য পর্যায়ে নিয়ে যাবে। অন্যদিকে জেমি ম্যাকলারেনের অ্যাডিশন কামিন্সকে এত বেশি মানে হেল্প করবে, যেটা আপনাদের মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে। এবার কথা হচ্ছে কিভাবে। তো কিভাবে বুঝতে হলে আপনারা আগে এই লাইন আপটার দিকে একবার নজর দিন। গোলকিপারে বিশাল, ঠিক আছে, মানে এখন টপ নচ ফর্মে থাকা একজন গোলকিপার, যে ইন্ডিয়ান সার্কিটে এখন সবাই বিশ্বাস করে এটা যে ওয়ান অফ দ্য বেস্ট, না দ্য বেস্ট গোলকিপার ইন ইন্ডিয়া ইজ বিশাল কায়। ডিফেন্সে লেফট ব্যাক আছে সুভাশিস বোস, সবাই জানেন। মিডে আগের দিনের মতো দিপেন্দুকে রাখবো, এবং যদি আলবার্টো সুস্থ থাকে তাহলে আলবার্টোকে রাখবো, অথবা অন্যদিকে আলবার্টো আর টমের মধ্যে একজনকে রাখা হবে। অ্যাডিশন হয়েছে নুনো রেইসের, এই একটা মাত্র অ্যাডিশন ডিফেন্সটাকে এত বেশি সলিড করবে। আর নুনো রেইসের যে টেকনিক্যালিটি আছে, এটা গেম ডিস্ট্রয় করার ক্ষমতা আছে, সেটা নেক্সট লেভেল। তার আগের আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তার আগের ক্লাব ক্যারিয়ারের ওর জাস্ট টেকনিক্যালিটি গুলো দেখবেন। একটা প্লেয়ার কোনো একটা টিমে এসে সেট নাও হতে পারে, সে ফ্লপ হতেই পারে, তাও খেলার আগে থেকে এতটা শিওর হওয়া উচিত না সবাই বলবে। কিন্তু নুনো রেইজের একটা টেকনিক্যালিটি আছে, সেই টেকনিক্যালিটি একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কে প্রেজেন্ট করে। এটা টিমে সেট না হলেও নুনো রেইজ কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স হিসাবে ডিফেন্স কে খুব বেশি সলিড করে দেবে, এবং উপরের দিকে অনেক অনেক বেশি বল ডেলিভার করতে পারবে, যেটা কোনো দেশি যদি ওখানে সিডিএম পজিশনে থাকতো কেউ, তাহলে হয়তো বা সেটা সে ডেলিভারিটা করতে পারতো না। যেমন আমাদের আপুইয়া, আপুইয়া কিন্তু অত বেশি ডেলিভারি সে ওপরে করতে পারতো না, কিংবা সঙ্গে সঙ্গে নিচে এসে ডিফেন্স করতে পারতো না। তার কারণটা হচ্ছে তার সাথে একজন এক্সপিরিয়েন্স দরকার আপুইয়া, তাহলেই আপুইয়া উপরে গিয়ে খেলতে পারবে, এবং সেটাই আপুইয়ার খেলা। কিন্তু এবার সিডিএম পজিশনে কিংবা সেন্ট্রাল ব্যাক, যদি চার ব্যাক হয় তাহলে এই সেন্ট্রাল ব্যাক পজিশনেও ডিফেন্সকে শক্ত করবে নুনো রেইজ। তো খুবই ভালো একটা অ্যাডিশন হয়েছে নুনো রেইজের। এরপরে আমরা আসি মিডফিল্ডে। মিডফিল্ডে আছে গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিট্রিয়াস পেট্রাসের মতো এক্সপিরিয়েন্স, এবং ডিমিট্রি তো মানে এলিগো খেলেছে। ডিমিট্রির পোটেনশিয়াল সম্বন্ধে মোহনবাগানীদের নিশ্চয়ই আমাকে জানাতে হবে না, ডিমিট্রি কতটা বেশি ক্যাপেবল। এবং লাস্ট ম্যাচে ডিমিট্রি তার নিজেকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরকমই যদি চলতে থাকে তাহলে ডিমিট্রি কিন্তু আগামী দিনের ম্যাচগুলোতে আরো 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 ভালো খেলবে। শুধু ওনাকে এনকারেজ করুন সবাই, আপনারা কেউ একটা দুটো ম্যাচের বেশি ওনাকে জাজ করবেন না। ডেমিট্রি গত ম্যাচেই দেখিয়ে দিয়েছে, মানে নর্থইস্টের ম্যাচটাতেই দেখিয়ে দিয়েছে সে কিরকম প্লেয়ার। সে ফুরিয়ে যায়নি, সে আবার নিজেকে তৈরি করছে। কিন্তু ওকে একটু টাইম দিতে হবে, যেটা প্রথম দুটো সিজনেও ছিল, যে ডেমিট্রি প্রথম দুটো ম্যাচ তিনটে ম্যাচে গোল আর অ্যাসিস্ট করে
এই নিজের মানে ইয়েটাকে বাড়িয়েছে, মানে অভিজ্ঞতা বলবো না, ঠিক নিজের কনফিডেন্সটাকে বাড়িয়েছে, এবং তারপরে দিমিত্রিকে আর থামানো যায়নি। সেই রকমই গ্রেগ স্টুয়ার্ট তো প্রথম দিন থেকে এসেই তাকে নিজেকে প্রমাণ করতে চলেছে, এবং মানে প্রমাণ করে চলেছে, শুধু করতে চলেছে না, প্রমাণ করে চলেছে। এবং দিমিত্রির এক একটা পাস যে এত নিখুঁত হয়, সেটা মানে বলার বাইরে। লিস্টন কোলাসোকে আগের ম্যাচে যতটা অফ লাগে, কিন্তু লিস্টনকে ততটা অফ না। উইং দিয়ে সব থেকে মানে এখনো পর্যন্ত ইন্ডিয়ান সার্কিটে সব থেকে ডেঞ্জারাস যে উইং অপারেট করে, আমার মনে হয় সেটা লিস্টেন কোলাসন। মনবীর সিং এর থেকেও বেশি শক্তিশালী সে উইং অপারেশনের দিক দিয়ে। মনবীর আগের দিন একটু অফ লেগেছে, কিন্তু বল পাসিং এর ক্ষেত্রে মনবীরের কোনো জুড়ি মেলা ভার, সে জায়গায় লিস্টনের জায়গায় আমাদের আশিক কুরুনিয়ান আছে, এবং মনবীরের জায়গায় এখনো পর্যন্ত কাউকে নেওয়া হয়নি। খুব সম্ভবত নতুন কোনো অ্যাডিশন হলেও মনবীরের জায়গায় হতে পারে, কিংবা আশিস রায়কেও আমরা দেখতে পারি মনবীরের জায়গায়। এরপর আসি আমরা মানে একটা ম্যাচ জেতার মূল কারিগর, গোল করা। উপরে আছে দুজন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা প্লেয়ার, একজন হচ্ছে জেমি ম্যাকলারেন্স, অন্যজন হচ্ছে কামিন্স। জেসন কামিন্স স্পিড নেই, স্পিড স্লো, কিন্তু এত সুন্দর গোল চেনে, সেটা আপনারা ভালো করে জানেন। এরপরে অ্যাডিশনে এলো জেসন কামিন্সের সাথে জেমি ম্যাকলারেন। জেসন কামিন্সের যে স্পিড নেই না, সেই স্পিডটাকে একমাত্র একজন, মানে আমি বলছি যে পুরো টিমে একজন পুরো মানে স্পিডটাকে মেক আপ করে দিতে পারে, সেটা হচ্ছে জেই ম্যাকলারেন। জেই ম্যাকলারেন যে ফিটনেস দেখলাম আগের দিনের 10 মিনিটের খেলায়, বলে বোঝানো যাবে না। জেমি ম্যাকলারেন্স এর প্রেজেন্স অফ মাইন্ড, অফ দা বল গেম, আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং এক কথায় যেটাকে বলা হয়। জেমি ম্যাকলারেন জেসন কামিং যদি একসাথে থাকে, টিম অনেক 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 বেশি গোল করবে। আর দ্যাটস দ্য মেন পয়েন্ট। নুনো রেইস এবং জেমি ম্যাকলারেন্স এর অ্যাডিশন ট্র্যাক্টর এফসির মতো শক্তিশালী দল, রাজস্থান এফসির মতো দলকে এবং আল বাকড়ার মতো দলকে আরামসে হারিয়ে দিতে পারে এই নতুন মোহনবাগানের দল। এবার প্রশ্ন হবে শুধু, আমাদের কোচ হোসে মলিনা সে কিরকম ভাবে খেলাতে চায়। দেখুন, এই টিমটা এমন টিম, হোসে মলিনা যদি চায় ডিরেক্ট ফুটবল খেলাতে, এত বেশি বেঞ্চ স্ট্রেংথ আছে হোসে মলিনার কাছে। আপুইয়া আছে, থাপা আছে, সাহাল আছে, এত বেশি পরিমাণে বেঞ্চ স্ট্রেংথ আছে। সে যদি চায় আহ পাসিং অ্যাগ্রেসিভ ফুটবল খেলাতে, সেটা খেলাতে পারবে। ডিরেক্ট ফুটবল খেলাতে পারবে। দুপাশে উইং এত সলিড আছে, আশিস রায়, মনবীর সিং, লিস্টন কোলাসো যদি চাই কাউন্টার অ্যাটাক বেশি খেলাতে, খেলাতে পারবে। সুতরাং এখন হোসে মলিনার ওপর নির্ভর করছে যে সে কতটা এই টিমটাকে ইউটিলাইজ করতে পারে। কারণ এই দুজন প্লেয়ার নুনো ডেইজ এবং জেমি ম্যাকলারেন এই টিমটার জন্য গেম চেঞ্জার প্রুভ হতে চলেছে। লিখে নিন এই কথাটা, মানে একেবারে এখন থেকে এত হাইপ করা উচিত হবে না, কিন্তু এরা টিমটাকে আগের থেকে অনেক অনেক বেশি পাওয়ার অ্যাডিশন করতে চলেছে। অন্যদিকে দেখুন, যে সমস্ত বেঞ্চ ট্রেন্ডে আছে না, তারা যথেষ্ট শক্তিশালী বেঞ্চ। চলুন এইবার আপনাদের একটা দারুণ জিনিস দেখায়, দারুণ মানে দারুণ জিনিস। আচ্ছা, এই ছবিটা হচ্ছে যখন জেসন কামিন্স গোল করে সেই সময়কার ছবি, কিন্তু এই ছবিটার মধ্যে লুকিয়ে আছে জেমি ম্যাকলারেন্সের স্কিলের ছবি। এই ছবিটার মধ্যে আপনারা যদি দেখতে পান, তাহলে জেমি ম্যাকলারেন কতটা স্কিলফুল এবং কতটা প্রেজেন্স অফ মাইন্ড রাখে, সেটা আপনি বুঝতে পারবেন। বুঝলেন কি? বুঝলেন না, তাই তো? ঠিক আছে, চলুন, যারা যারা বুঝেছেন না, তারা কমেন্ট বক্সে লিখুন। আমি দেখতে চাই যে কতজন বুঝেছেন এই ছবিটা দেখে। আর যারা বোঝেননি, তারা এবার ভালো করে দেখুন ছবিটা। ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেগ স্টুয়ার্ট সে বলটা দিচ্ছে সাহালকে। খুব ভালো কথা। ওদিক থেকে এখানে একটা দারুণ জিনিস দেখেছেন যে ম্যাকলারেন সে আগে চলে গেল, ওর উপরে নজর রয়েছে তিনটে প্লেয়ারের, সামনে তিনজন ডিফেন্ডার নজর রয়েছে সাহালের উপরে, একেবারে ফাঁকা। জেসন কামিন্স একেবারে ফাঁকা। আর কি চাই? বক্সের মধ্যে জেসন কামিন্স ফাঁকা আছে, সাহাল বলটাকে জেসন কামিন্সকে দিল, জেসন কামিন্স ইজিলি মাখনের মতো বলটা গোলে জড়িয়ে দিল। এটা হচ্ছে অফ দা বল টেকনিক্যালিটি ম্যাকলারেন্সের। দ্বিতীয়ত, ম্যাকলারেন্সের স্পিড।
যখন এই থ্রু বলটা শুরু হয়, পাস খেলতে খেলতে ম্যাকলারেন অনেক পিছন থেকে এগিয়ে আসে, যতক্ষণে জেসন কামিন্সও পৌঁছায়নি কিন্তু ম্যাকলারেন পৌঁছে গেছে ওই গোলের কাছাকাছি। দ্যাট স্পিড ম্যাটার। রেমি ম্যাকলারেন ইজ আ প্রপার নাম্বার 9। এবং এই যে টেকনিক্যালিটি অ্যানালিসিসটা দেখছেন, এটা আমাদেরই আর একজন ইউটিউবেরই একজন ভাই তার ইনস্টাগ্রামে দিয়েছিল। এবং ইনস্টাগ্রামে মানে জেমি ম্যাকলারেন পর্যন্ত তাকে বলছে যে গুড বাই। টিএফএইচ এর কথা বলছি আমরা। তো টিএফএইচ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই অ্যানালিসিসটা ছাড়া হয়েছিল। এমনকি জেমি ম্যাকলারেন এসে ওকে সাবাসি জানিয়ে গেছে, বলেছে তুমি ভালো দেখেছো জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার যে জেমি ম্যাকলারেন ইজ টু মাচ গুড ইন টেকনিক্যালিটি। অ্যান্ড তার সাথে নুনো রেইজের আজকের যদি আপনারা প্র্যাকটিস ভিডিও গুলো দেখেন, দেখবেন ইউটিউবে অনেক প্র্যাকটিস ভিডিও ছাড়া হয়েছে। কদিন পর থেকে আমরাও কিছু ভিডিও প্র্যাকটিসের কিংবা আগে প্র্যাকটিসের আগে কিন্তু পরে ছাড়বো। কিন্তু তার আগে পর্যন্ত আপনারা এখন ইউটিউবে গিয়ে অনেক নুনো রেইজের প্র্যাকটিস ভিডিও দেখতে পারবেন মোহনবাগানের সাথে। তারও যা টেকনিক্যালিটি আছে, তার যা ডিফেন্স কোয়ালিটি আছে, তা সে ডিফেন্সকে অনেক বেশি ভরসা যোগাবে। অন্যদিকে জেমি ম্যাকলারেন্সের একটা, আপনারা তো দেখতেই পেলেন একটা ঝলক, আরো আপনারা দেখতে পাবেন যত টিমটা টাইম পাবে। তাই আমরা বলবো হোপ ফর দ্য বেস্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব থেকে জরুরি কথা যেটা, আনন্দে থাকবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিয়ান অ্যারিনা।